তোমার ডিভোর্স হয়েছে মানে তুমি পচে গেছো, তুমি একবারে বিষাক্ত। গ্রামের মানুষ আর যারা শুনেছে তোমার ডিভোর্স হয়েছে তারা এত বাঁকা চোখে তোমাকে তাকাবে যে তোমার সে নিকৃষ্ট বলতে আর কিছুই নেই, সবচেয়ে নিচে হলো তুমি। তো একটা বোন আমাকে এই কথাটা বলেছে। আচ্ছা, সেই বোনের কি দোষ? যেই মানুষটা তাকে ভালোবাসলো, যেই মানুষটা তাকে বিয়ে করলো, সেই মানুষটা সন্তান নিল, সাজানো গুজানো সংসারটা সেই আবার ভাঙলো অন্য নারীর টানে। এই মেয়ে কি করবে? একটা মেয়ে সবকিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কখনো কাউকে দিবে না। সে আজীবনে একা থাকতে রাজি আছে, সে দাসত্ব করতে রাজি আছে, সে না খেয়ে থাকতে রাজি আছে, কোনোদিনও সে স্বামীর ভাগ দিবে না। যদি তাই হতো, আচ্ছা একটা মেয়ের কি বাপের ঘরে খাওয়ার অভাব পড়ছে, সেখানে তো তার লাইফ থেকে কাটাতে পারতো। আর যারা এভাবে খারাপ মন মানসিকতা নিয়ে যারা ভাবেন একটা ডিভোর্সি মেয়ে সবচেয়ে নিকৃষ্ট, না তাদেরকে আমি বলছি এত হেয় চোখে তাদের দিকে তাকাবেন না। কেন পুরুষদের কি দোষ নেই? কেন ভালোবেসে বিয়ে করে আবার ডিভোর্স দেয়? ভালোবেসে বিয়ে করে আবার অন্য নারীর দিকে তাকায়। বেশিরভাগ ডিভোর্সের মূল কারণ হলো স্বামীর পরক্রিয়া।